16 তারিখের পর থেকে তো মানে আমরা ভাবছিলাম এখানে আর কিছু হবে না, তো প্রাইভেট ভার্সিটি একদম আউট অফ নোয়ার ওরা যেভাবে একটা কামব্যাক দিছে, পরে মোটামুটি আগস্টের 1 তারিখ থেকে ডিউ আবারই করা শুরু করছে। তো এখন যেটা হয়েছে যে আমরা যতদিন আন্দোলনে ছিলাম আমরা হলাম গিয়া মানে এমন হয়েছে আমরা ভাগ ভাগ করে ভার্সিটিতে গেছি, কারণ ওখানকার সেনাবাহিনী ছিল, আমাদের নিজেদের ভার্সিটিতে 9টা বাহিনী আসছে। তো ওই দিন মানে আমি আজকে যখন বাসা থেকে বের হচ্ছি মানে দেয়ার ওয়াজ আ মোমেন্ট, আমি রিক্সায় বসে ভাবতেছি যে এতদিন আমার মনে হচ্ছে লিটারালি আমার মুখ কেউ চেপে ধরে রাখছে। মানে রিক্সাতে যাবো এখানে মানে এই বাহিনী ওই বাহিনী, ফোন চেক এই চেক, আবার এমন হয়েছে আমরা আন্দোলন করে যে প্রুফ যে রাখবো ইমিডিয়েটলি ডিলেটও করে দিচ্ছি। কিন্তু ফাইনালি আজকে যখন আমরা বের হইতেছি তখন মনে হচ্ছে মানে মানে আকাশ যখন দেখতেছি আল্লাহ মানে লিটারালি মানে আই ডোন্ট নো এটা কিভাবে এক্সপ্রেস করে, বাট মানে মানে এটা মনে হয় যে না উই হ্যাভ ডান ইট। এটা অন্য দিকে খারাপ লাগছে যে আমরা আলটিমেটলি সার্ভাইভ করছি, বাট দেয়ার ইজ দ্য লটস অফ পিপল, আমাদের ভাইয়েরা বোনরা ওনারা অনেক প্যারা খাইছে, সার্ভাইভ করে নাই। বাট আই হোপ আমরা ফিউচারেও এটা অলওয়েজ চেঞ্জ মেকিং করতে থাকবো। আর যে কার্টুনের যে ব্যাপারটা, এটা আই থিঙ্ক এটা অনেক বড় ব্যাপার। আগে তো পলিটিক্যাল কার্টুনের জন্য আপনার জেল পর্যন্ত হয়ে গেছে, একজন মারাও গেছে, আমি নামটা ভুলে গেছি। কিন্তু এখন আমরা এখানে যে আসছি সবাই যতভাবে ব্যাপারটা কাছে পলিটিক্যাল না, আপনি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আপনি যেভাবে করেন আই থিঙ্ক সেটা অলওয়েজ ওয়েলকাম করা উচিত, এটা রিগার্ডলেস পলিটিক্স হোক, সেলিব্রিটি হোক, যেটাই হোক। আগের যেমন সিস্টেম আমরা দেখেছি সেটাকেই ডকুমেন্টেড করা হয়েছে কার্টুনের মাধ্যমে। তো এখানে অনেকগুলোই আছে যেগুলো আমরা আগে দেখেছি, আর কিছু কিছু নতুন। কিন্তু যাই হোক, আগের যে ফেসিস্ট রেজিম সেই ফেসিস্ট রেজিমেরই অনেকগুলো এলিমেন্ট নিয়ে এখানকার কার্টুনগুলো হয়েছে। আমি মনে করি এটা ডকুমেন্টেড থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা ইতিহাসের খুবই একটা গুরুত্বপূর্ণ সময়, কিংবা আমাদের দেশের প্রেক্ষিতে যদি আমি বলি এটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় ডকুমেন্ট করবার মতো আর কি। আর এই নতুন সময়ে এসে এই কার্টুনগুলো থেকেও আমরা যেটা দেখতে পাই একটা নতুন বার্তা, যে আসলে আমাদের চিন্তা কাঠামোর পরিবর্তন চাই, সেটা খুবই গুরুত্বপূর্ণভাবে আমার মনে হয়। আর নতুন চিন্তা কাঠামোর জন্য নতুন ভাবনাও চাই। আমরা যদি একটা সুস্থ সুন্দর সমাজ গঠন করতে চাই, অন্তর্ভুক্তিমূলক সমাজ, সেই সমাজের জন্য আমাদেরকে আসলে নতুন করে আবার ভাবতে হবে সব কিছু। ফেসিস্ট হাসিনার রেজিমে আমরা যেমন করে ভাবতাম তেমন ভাবনা এখনও রাখলে চলবে না। আর ফেসিস্ট হাসিনার রেজিমে আসলে আমরা সুস্থ সুন্দর করে যদি ভাবতে চাইতাম তার পতন সম্ভব হতো না। তার সাথে ভালো মতো কথা বলবার চেষ্টা হয়েছে, তার রেজিমটাকে আসলে কিভাবে এই গণ অভ্যুত্থান ছাড়াও করা যায়, কাট করা যায়, সেটার তো চেষ্টা হয়েছে, কিন্তু সেটা সেই সুন্দর সুস্থ উপায়ে হয়নি। সেই জন্য আমাদেরকে গণ অভ্যুত্থান করতে হয়েছে। আর এই নতুন সময়ে এসে আমি এটাই মনে করি যে এই কার্টুনগুলো আমাদেরকে এটা দেখায় আমাদের আসলে নতুন দিকে যাত্রাটা যাতে হয়।